আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমিনা ব্লগে কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি 2 পিস ব্রয়লার মুরগি নিয়েছি। অনেকেই ব্রয়লার মুরগির এই বুকের মাংসটা খেতে চান না। এভাবে যদি রান্না করেন, বাড়ির ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে। আমি ব্রয়লার মুরগিগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই দেখুন, এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ। সাথে দিয়েছি 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো জিরা গুঁড়া, রসুন বাটা দিয়েছি 1 চামচ, সাথে আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। এখন এখানে 2 চামচ ময়দা দিয়ে দিব। ময়দাটা দেওয়া হলে এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতো। এখন এখানে একটু সাদা তেল অ্যাড করে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই যে দেখুন, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এগুলো। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুন নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন সবগুলোকে ফাটে ফাটে ভাগ করে নেব, খুলে নেব। আর রসুনগুলোকে একটু কুচি করে নিয়েছি। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছি এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব। এই যে সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলোকে আমি এই পিঠ ও পিঠ করে ভালোভাবে ভেজে নিব। এই যে বন্ধুরা, এই পিঠ ও পিঠ করে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিব সবগুলো মাংস। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এখন আমি কড়াইতে যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা 1 চামচ। আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিব 2 চামচ মরিচ বাটা। মরিচ বাটাটা দেওয়া হয়ে গেলে আবার আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এখন আবার আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এই যে বন্ধুরা, টমেটো সস দিয়ে দিয়েছি।
টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস। আবারও সবগুলো ভালোভাবে নিয়ে ছেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1 চামচ। 1/2 চামচ দিয়ে দিয়েছি লবণ। আমি মাংসের সাথে তো আগে লবণ দিয়েছি, এই কারণে এখন পরিমাণে একটু কম লবণ দিয়েছি। এখন আবার মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আবার আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখানে আমি আতপ চাউলের গুঁড়ি নিয়েছি 1 চামচের মতো, সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন চাউলের গুঁড়ির সাথে পানিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ওই পানিগুলো তরকারির মাঝে দিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, না হলে জমাট বেঁধে যাবে। এই যে বন্ধুরা, দেখতে দেখতে আমার চিলি চিকেন রান্না হয়ে গেছে। চিলি চিকেনটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক শেয়ার করতে ভুলবে না। আর যদি কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।